নবী হঠাৎ করে ডাক দিয়া কয়, জিবরাইল, আমার নাকের মধ্যে একটা জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। পথ আগাইতেছে আর বলতেছে, জিবরাইল, আমার নাকের মধ্যে একটা জান্নাতের ঘ্রাণ লাগতেছি। জান্নাত কি কাছাকাছি আইসা গেছে নাকি? জিবরাইল ডাক দিয়া কয়, নবীজি গো, না না না, জান্নাত কিন্তু অনেক দূরে। কয়, তাইলে আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ কেন আসতেছি? জিবরাইল ডাক দিয়া কয়, নবীজি গো, ওই যে সামনের দিকে তাকায় দেখেন একটা কবর, ওই কবরের ভিতরে মা এবং দুইটা মেয়ের হাড্ডিগুলো একত্রিত কইরা এখানে দাফন করা হয়েছে। ফেরাউনের জামানায় একজন ইমানদার মহিলা ছিল। মহিলার নাম ছিল মাসিতা, স্বামীর নাম ছিল হিজকিল। এই দুইজনে ফেরাউনের জামানায় গোপনে গোপনে মুসা নবীর কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে মাসিতা ছিল ফেরাউনের মেয়ের চুলগুলো পরিচর্যা করে দিত, গোসল করে আসলে আশ্রয়া দিত। ফেরাউনের মেয়ে টের পেয়েছিল এই মাসিতা ঈমান গ্রহণ করছে, কেননা চুল আশ্রয়তে গিয়া হাতের থেকে চিরুনি খসে পড়ে গেছে। আর ওই মুহূর্তে মহিলাটা আল্লাহর নাম নিয়া যখন চিরুনিটা হাতে নিছি, ফেরাউনের মায়া ডাক দিয়া কয়, তুমি কার নাম নিলা? এটা কি আমার বাবার নাম নিছো নাকি? মা সেটা ইমানদার মহিলা ডাক দিয়া কয়, তোমার বাবারে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর নাম নিছি। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে তেলে বেগুনে জয়রা চিৎকার করে বলে, মাসিদারি, এই বাউন্ডারির ভিতরে, রাষ্ট্রের ভিতরে আমার বাবারে ছাড়া আর কোনো খোদা আছে নাকি? মাসিদা ডাক দিয়া কয়, তুমি কি জানো না মুসা নবীর আল্লাহ যিনি, তোমার বাবার আল্লাহ তিনি, তোমার আল্লাহ তিনি, আমার আল্লাহ তিনি। এগুলো যখন প্রচার হয়ে গেল, ফেরাউন ডাক দিয়া কয়, বাঘিনী রে, এই জামানার ভিতরে আয়না ঘরের খবর পাওয়া যায়, রিমান্ডের খবর পাওয়া যায়। আর ওই জামানার মধ্যে শাস্তি ছিল বিশাল বড় ময়দানে, বিশাল বড় গর্ত করে রে বাপ, ওই গর্তের উপরে বিশাল বড় ডেকচি বসাইয়া ওই ডেকচির ভিতরে তৈলগুলো ছাইরা দিয়া নিচ দিয়ে আগুন জ্বালায়া জ্বালায়া ওই তৈলগুলো যখন টকবক টকবক করে ফুটতো, ইমানদার পুরুষ আর নারীকে ধইরা নিয়ে হাত পায়ে বেরি লাগাইয়া ওই গরম তৈলের মধ্যে ফালাইয়া দিত, ফালাইয়া দিয়া শেষ করে দিত। মা সে তারাও এমন করে কইরা, মা সে তার দুইটা মেয়ে, একটা মেয়ে বকের দাঁত দুধ পান করে, আর একটা মেয়ে হাঁটতে পারে। ফেরাউন ডাক দিয়া বলে, একটা কাজ করো, এই মাসে তাকে বশ করতে হলে ছোট্ট মেয়েকে টান দিয়া নিয়া গরম তৈলের মধ্যে ফালাইয়া দেও, দেখবা মা অটোমেটিকলি দিন ছেড়ে দিবে, ইসলাম ছেড়ে দিবে, কালিমা ছেড়ে দিবে। মা সে তার সামনে দিয়া দুধের বাচ্চাকে বুকের দিকে টান দিয়া নিয়ে গিয়া গরম তৈলের মধ্যে ফালাইছে। মা সে তা লাফাইতে শুরু করলো আর ডাক দিয়া বলে, শোনো রে ফেরাউনের বাহিনী, আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন থাকে, আমি সবগুলো জীবন দিয়ে দিব। আমি যেই কালিমার মালাটা গলায় পরেছি জীবন দিতে পারবো, কালিমার মালাটা তোমাদেরকে দিতে পারবো না। অতএব মুসলমান ওই মেয়েকে তেলের মধ্যে ফালাইয়া শেষ করে দিল। যে মেয়েটা হাতে ওইটারও শেষ করলো। শেষ মুহূর্তে গিয়ে মা সেটা ডাক দিয়া বলে, ফেরাউনের বাহিনী শোনো, এক এক করে আমার দুইটা মেয়েকে শেষ করে দিলা, এখন আছে আমি, জানি তোমরা আমাকেও শেষ করে দিবা। একটা কাজ কইরো, ইসলামের নীতি কইল, তোমরা আমার একটু কবর দিও, আমার লাশটা যদিও পুইরা সারকার করে পালাইবা, আমার দুইটা মেয়ের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলোকে একসাথে করে, আমার দুইটা মেয়ের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো একসাথে করে কাপড় দিয়ে পেঁচাইয়া মাটিতে দাফন করে দিও। হাসরের কঠিন ময়দানে আমি যেন আমার এই দুইটা মেয়েকে বুকে লয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। তোমাদের কাছে আমি আর কিচ্ছু চাই না। জানি চতুর্দিকে স্টিম রোলার চালু হয়ে গেছে, তোমরা এই আবদারটা আমার রাইখো। বুকের দন টাইনা নিয়ে গেছো, মেয়েগুলোকে সামনে আগুনে ফলাইয়া পড়ছো। গরম তৈলের মধ্যে যখন মেয়েগুলো পড়ে গেল, হাড্ডিগুলো একদিকে গেল, গোস্তগুলো আর একদিকে গেল।
মা শ্বেতা চিৎকার করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ অসহায় হয়ে দুনিয়াতে আসছি আল্লাহ, এই দুনিয়াতে তুমি আমরারে কিছু দিও না রে আল্লাহ, জানে জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে আর ঈমান পাওয়া যাবে না। আল্লাহ গো তুমি ঈমানের বদৌলতে যা যা বদলা পরকালে দিও, দুনিয়াতে কিচ্ছু চাই না রে আল্লাহ, কিছুই চাই না। ঈমানের স্বাদ আল্লাহ এত বেশি আগে জানতাম না, ঈমানের ভিতরে এত মজা এত স্বাদ আগে জানতাম না রে মালিক। তো আমরা নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে জান্নাত কি কাছাকাছি আইসা গেছে নাকি? আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ কেন লাগতেছে? জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ নবী সামনের দিকে তাকায় দেখে এই যে উঁচা একটা জায়গা দেখা যায়, এইটা একটা কবর, এই কবরের ভিতর থেকে আল্লাহ তাআলা মেশক আম্বরের ঘ্রাণ বাইর করতেছেন। আজকে নয়, যেদিন থেকে এদেরকে এখানে দাফন করা হয়েছে ওই দিন থেকে কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আরে আমার বাবাজিরা, আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, জিবরাইল তাইলে এদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে? কয় হ্যাঁ হ্যাঁ, আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাইলেন, মাওলা পাকের কাছে নিয়ে গেলেন। একদিকে নবীজির দিলের কষ্ট, মনের কষ্ট, আর একদিকে আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি যেহেতু উম্মতের সামনে এসে জান্নাতের বয়ান করবেন, আপনি উম্মতের সামনে এসে জাহান্নামের বয়ান করবেন, জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করবেন, জাহান্নামের আযাবের কথা আপনি উম্মতকে শোনাইবেন। এই জন্য আপনাকে আমি সরাসরি জান্নাতের নিয়ামত দেখাবো, সরাসরি জাহান্নামের আযাব দেখাবো। ওগো নবীজি, আমি সব নবীর সাথে মেরাজ করেছি। আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সব নবীর সাথে মেরাজ করেছি। ইউনূস নবীকে মাছের পেটের ভিতরে নিয়ে আল্লাহ মেরাজ করেছেন। আল্লাহু আকবার, নবীদের সাথে আল্লাহ মেরাজ করলেন জমিনে। আর আল্লাহ ডাক দেয়, কয় হাবিব আপনার সাথে মেরাজ হবে আমার দুনিয়াতে নয়, জমিনে নয়, আমার আরশে আজিমের কাছে আইনা। জোরে কন্যা আল্লাহু আকবার। তো নবীজিকে আল্লাহ আসমানে নিয়ে গেলেন, আসমানবাসীর দরখাস্ত আল্লাহ কবুল করলেন। এই জন্য সরকারে দু আলম নবী পরিপূর্ণ হইয়া জমিনের মধ্যে আগমন করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে, ও নবীর উম্মতেরা শোনো, খেয়াল করে শোনো, ওই নবীর সাথে যদি কেউ জান্নাতে যাইতে চাও তাইলে দুনিয়ার জমিন থেকে আমলের পাল্লাটা ভারী কইরা আসো। যেমন একজন বড় বুজুর্গ কবি সৈয়দ কবির আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাই নবীজির মোহাব্বতে পইরা দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। কয়বার কইরা? জোরে কন্যা কয়বার? কেমন নবীর পাগল, কেমন নবীর আশিক, দৈনিক 1000 বার দুরূদ শরীফের হাদিয়া আল্লাহ নবীর রওজায় পাঠায়। বুকে হাত দিয়ে বলেন তো, এক মাসে কয়বার দুরূদ শরীফ আমরা পড়তে পারছি? নামাজে গেলে দুরূদ পড়ি, নামাজের বাহিরে আর খবরও থাকে না। অথচ আমরা তাকায় দেখি আকাবেরে মুরব্বী যারা আছি, এরে মুসলমান বাবাজিরা রে, এরা চলতেছে, হাঁটতেছে, বসতেছে, নবীর উপরে দুরূদ পড়ে। আপনিও যদি বৈশা বৈশা ছোট্ট দুরূদের আমলটা চালু করে দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডাক দিয়া কয়, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সাবিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান উবলিগতুহু। কেউ যদি আমার উপরে দুরূদ পড়ে, লক্ষণ কোলার জমিন থেকে দুরূদ পড়বেন, এই দুরূদের হাদিয়া মুহূর্তের ভিতরে আল্লাহ নবীর রওজাতে পাঠিয়ে দেওয়া হয়। আর কেউ যদি আল্লাহ নবীর রওজার কিনারায় গিয়ে দুরূদ পড়ে, আল্লাহ পাকের রাসূল বলেন, আমি নিজ কানে উম্মতের দুরূদ শুনতে থাকি। সুবহানাল্লাহ। জোরে কর। সৈয়দ কবির আহমদ রেফাই দৈনন্দিন ঘুমাইবার আগ পর্যন্ত কয়বার? আরো জোরে কন। তাইলে এই লোকটার হায়াতের জীবনে কত দুরূদ শরীফ পড়ছে? নবীজিও কয়, আমার উম্মত যত বেশি দুরূদ পড়বে
হাসরের দিন সে তত আমার কাছাকাছি থাকতে পারবে। গোশে গিল ই জানে দারাদ হিচে সুদ গোশে গিল বা जुमला हैवान हमदमास गोशे दिल मख सूसे नस्ले यादमास गोशे दिल मख सूसे नस्ले यादमास। আল্লামা রুমি কয়, যখনই আলোচনা শুনবা হৃদয়ের কান লাগাইয়া শুইন, অন্তরের কান লাগাইয়া শুইন, তো আল্লাহ তাআলা এই মাহফিল থেকে তোমার অলি বানাইয়া ঘরে পৌঁছাই দেবে। হৃদয়ের কান নিয়ে বসতে হবে। আমার আল্লাহ বলেন, ও হাবিব, আপনার উম্মতগুলোকে জানায়া দেন, এরা যদি দিলের কান নিয়ে আমার কথাগুলো শুনে, আমার বন্ধুর কথাগুলো শুনে, এদেরকে আমার পক্ষ থেকে কি দেওয়া হয় আমি আল্লাহ জানায়া দেই। ও ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, উম্মতকে জানায়া দেন, উম্মত যদি হৃদয়ের কান নিয়ে অন্তরের কান নিয়ে বৈশা আলোচনাগুলো শুনে, হট্টগোল না করে, মাহফিলের বিঘ্নতা না ঘটায়, এরা যদি হৃদয়ের কান নিয়ে আলোচনা শুনে, যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এদের উপরে রহমত নাজিল করতে থাকব। আর হাসরের কঠিন ময়দানে বুজুর্গরা বলেন, রহমতে হক বাহানামে জুয়াত, বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বাহানা তালাশ করবেন। যে কোনো বাহানায় আপনাকে আল্লাহ ক্ষমা করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবেন। আপনি যে আরামের ঘুম হারাম করে মাহফিলটা বসে গেছেন, এখানে অন্য কোনো দান্দায় আমরা বসি নাই, আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য বসছি গো বাবা। তো রসুল ডাক দিয়া কয়, ও হাবিব, আপনার পক্ষ থেকে সংবাদ শোনায়া দেন, গশিয়াত হুমুর রহমা ও নাজালাত আলাইহিমুস সাকিনা ও যাকারাল্লাহু ফী মান ইনদা। এরা যখন আমার আলোচনা শুনে, আল্লাহ পাকের রসুল বলেন, এদের উপরে আল্লাহ সকিনা নাজিল করেন, রহমত নাজিল করেন। আর আল্লাহর নিকটবর্তী ফেরেশতা যারা আছে, আল্লাহ তাআলা বলেন, এদের গুণগান আমার নিকটের ফেরেশতাদের কাছে আমি করতে থাকি। তাহলে এই মাহফিলে আসলে বসলে লাভ না লোকসান? জোরে বলেন, লাভ না লোকসান? হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া বলে, ও বান্দা, দুনিয়াতে পাঠাইছিলাম আমার জন্য কি নিয়ে আসছো? আমারে দেও, তোমারে যে পাঠাইলাম তুমি আমার জন্য কি নিয়ে আসছো? হাসরের ময়দানে আল্লাহর সামনে আমরা কি পেশ করব? আমাদের দেওয়ার মতন কি আছে? এই যে কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমি আল্লামা রুমির দুইটা কবিতা পাঠ করলাম। এই দেশে একজন বড় কবি ছিল আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। হায়াতের জীবনে এমন কোনো ছোট আমল নাই বাদ দিছে, এমন কোনো বড় আমল নাই যে সে করে নাই। কিন্তু একদিন ধ্যানে বৈশা বৈশা চিন্তা করে, আল্লাহ, আমি তোমার জন্য কি পেশ করব? হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য তোমার সামনে আমি কি পেশ করব? এজন্য সাদী মনে মনে চিন্তা করে, যদি আল্লাহ আমারে ডাক দিয়ে বলে, ও সাদী, এদিকে আয়, তুই আমার জন্য কি নিয়ে আসছিস বল, তাইলে আমি আল্লাহরে কি দিব? এজন্য আমার নবীর মহব্বতি, আমার নবীর শানে সে কাগজ কলম লইয়া কবিতা লেখা শুরু করে দিছি, যে আমি পুঁজি হিসাবে আল্লাহর কাছে এইটা দিমু, যে আল্লাহ, আমি কিছু আনবার পারি নাই, তোমার নামের, তোমার নবীর নামের কয়েকটা কবিতা লিখা তোমার হাজির করলাম, তোমারে দিলাম। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নবীজির শান, নবীজির মান, আপনি আর নবীজির গুণগান কতটুকুন করবেন? খোদা দর ইন্তজার হামদে মানিস, মোহাম্মদ চশমে বর্রাহে সানানিস। মোহাম্মদ আজ তুমি খাহাম খোদারা, খোদায়া আজ তো হব্বে মুস্তফারা। একজন কবি কয়,
মুহাম্মাদের প্রশংসা করার জন্য আল্লাহই যথেষ্ট, আর আল্লাহর প্রশংসা করার জন্য নবী মুহাম্মদই যথেষ্ট। মুসলমান বাবাজির আমার ভালো করে বুঝতে কথাগুলো শুনবেন। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হাসরের কঠিন ময়দানে নাজাতের জন্য নবীজির শানে কবিতা লিখবেন। কবিতাটা কেমন হওয়া দরকার? নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহরে দিবেন। তো সাদি লিখতে গিয়ে লেখে বলা গেল ওলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি। কয়লান হইছে? কয়লান? জোরে কর না, কয়লান হইছে? 3 লাইন হইছে। তো আল্লাহর ওলি শেখ সাদী 3 লাইন কবিতা লিখলেন। সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি যা রূপের আভায়, চরিত্র মাধুরিতার অতি মনোরম। আল্লাহু আকবার বলেন। নবীজির চেহারা নিয়া, নবীজির সুরত নিয়া, সিরাত নিয়া কবিতা লেখল। সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি যা রূপের আভায়, চরিত্র মাধুরিতার অতি মনোরম। 3 লাইন কবিতা লেখা, চতুর্থ পংক্তি আর মিলাইতে পারে না। চতুর্থ লাইন কি লিখবে আর লিখতে পারে না। মেধাও আছে, বুদ্ধিও আছে, প্রজ্ঞা জ্ঞান সব কিছুই আছে, কিন্তু আল্লাহর কি ইশারা। 3 লাইন লেখা যখন আর সামনে আগাইতে পারে না, বেকুল পেরেশান হয়ে গেল। কাগজ কলম হাতে নিয়া সাদি চুপ করে বসা রইছি। বসার হালাতে সাদির চুক লেগে গেছে, তন্দ্রা ইসা গেছি। তন্দ্রার ভিতর দিয়া তাকায় দেখে রহমতের নবী সামনে হাজির। নবীজিরে কেমন ভালোবাসে, কেমন মোহাব্বত করে। আমরাও নবীর শানে গজল গাই, আমরাও আশেক দাবি করি। জীবন ভর বেড়ায় গজল গাইছে। আল্লাহর নবী দয়াল নবী গহ, আপনি নবী আমার অন্তরের অন্তর। হইতা যদি মাতা রকেশ বিনির সাথে গাইতা রাখতাম, দাড়ির কথা বললে পরে চাইসা ফালাইতাম। 1 নম্বর আশেক। রাস্তা দিয়ে হাঁটে আর গজল গায়। দিবানিশি মনরে হে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আডে আর গজল গায়। একদিন নাতি ডাক দিয়ে, দাদা তুমি এই গজলটা গাইতে গাইতে তোমার দাড়ি চুল সব পাকাই লাইছো, তুমি গজল খালি গাও, মক্কাও যাও না, মদিনাও যাও না। এই এলাকার মধ্যে তোমার যে কয় বিঘা জায়গা জমিন আছে আমি তো কম আজ কম জানি। 1 বিঘা জায়গায় ব্যস্ত, তুমি 14 বার মক্কায় যাইবার আইবা, জায়গাও ব্যস্ত না, খালি মুখে মজা মারো, দিবানিশি মন্ত্রে মন অর্থ যন্ত্রণা। এইগুলো আশিকের রাসূল। ঘরে ঘরে মিলাদ নেন, দয়াল নবীর শাফাআত নেন। মিলাদ করতে গিয়ে জিগায় জিলাপি না মিষ্টি, বা গুলটা হইলে 2 একজন বসে, আর ফেসটা হইলে কয় না এগুলি খাইতে পারতাম না, বিলাতে বইতে পারতাম না। এইগুলো আশিকের রাসূল। অথচ এই সাদি চিন্তা করে আমার জীবনে যেই বেড়ায় জীবনে একটা মোস্তাহাব আমলও ছাড়ে নাই, সেই বেড়াইকে আমি আর কি আমল করছি। আর আমরা মনে করেন সারা বছরে একদিন কমাস কম ঘুমের থেকে উঠে তাহাজ্জুদ পইরা পরের দিন সকালবেলা সার দোয়ানে গিয়ে বইয়া গেলে সব কষ্টলায় আর কেমন কেমন জানি ভাব লইছে। তা সাওয়ালায় জিগায়, দোকানদারে জিগায় সব কষ্টলাও কি লিগা, রাত্রে ঘুমটা একটু কম হয়েছে তো এই জন্য চোখ কষ্ট লেগেছে। কারণ তাহাজ্জুদ করছিলাম। তাহাজ্জুদ একদিন তাহাজ্জুদ করে বেড়া গিয়ে দোকানে বয়ে সব কুসলায়ের বেড়া অ্যাডভারেজ দিয়ে আমি তাহাজ্জুদ করছি। আর এই বেটার জিন্দিগিতে একটা মোস্তাহাব আমলও ছাড়ে নাই। নবীর বড় আশিক ছিল। মত বলতেছে হাসরের দিন আল্লাহর সামনে আমি কি হাজির করব, আল্লাহ যে আমার মাফ করে জান্নাত দিব। আমি নবীজির শানে কবিতা লেখলাম, আর এইটা মঞ্জুর হয়ে গেলে এর চেয়ে বড় হাদিয়া আল্লাহর কাছে আর কোনো কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি কষ্ট পাইতেছেন মনে হয়? আমি আগে কইছি শ্রোতা ও পুরাণ
বক্তাও পুরান। আজকে পুরানে পুরানে ওয়াজ ইনশাআল্লাহ। হ্যাঁ, নাকি রাগ করতেছেন? রাগ করেন, সুন্দর করে বসেন। মুসলমান বাবাজিরা রে আমার, সাদি যখন 3 লাইন কবিতা লেখার সামনে আগাইতে পারে না, হতভম্ব হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন রহমতের নবী সামনে এসে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কই, সাদিক এত পেরেশান হইছো কেন? আমরা আশেক দাবি করি ঠিক, অথচ রাসূল ডাক দিয়া কয়, আমার উম্মতেরা আমার উপরে যত বেশি দুরূদ শরীফ পড়বে তারা বেশি তত আশেক দাবি করতে পারবে। সুবহানাল্লাহ জোরে বল। সামনে আইতেছে, অপেক্ষা করেন। তো আল্লাহর ওলি শেখ সাদির সঙ্গে নবীর দেখা হয়ে গেল। ঘুমের ঘরে আমার নবী জিজ্ঞেস করে, ও সাদি কি হয়েছে তোমার? চেহারাটা বিচলিত মনে হয়, পেরেশান পেরেশান মনে হয়। সাদি ডাক দিয়ে কয়, নবী গো, হাসরের কঠিন দিনে আল্লাহ আমারে জিজ্ঞেস করলে আল্লাহর আমি কি দিব নাজাতের জন্য? আমি আপনাকে কেন্দ্র করি নাজাতের জন্য কবিতা লিখতে গিয়া 3 লাইন লিখছি, আর লিখতে পারি না। আমার নবী আবেগ ভরা কণ্ঠে ডাক দিয়ে কয়, সাদি কি লেখছো বলো? সাদি আবার তেলাওয়াত করে পরে বলা গেল, ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। 3 লাইন নবীজিরে শোনাইলেন। নবী কয়, তোমার পংক্তি মিলাইতে হলে কিয়ামত পর্যন্ত যদি এটা কবুল করাইতে চাও, তাহলে আমি একটা লাইন কইয়া দেই, 3 লাইনের পরে এই লাইনটা লেখাইয়া পংক্তি মিলাইয়া ফেলাও, তোমার এই কবিতাটা কিয়ামত পর্যন্ত চলবে। কবিতার ফাঁকে আবার দুরূদ শরীফও থাকবে, তুমি লেখা দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলা গেল, ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সর্বোচ্চ শিখরে যিনি নিজে মহিমায় কাটিল তিমির রাশি, যার রূপের আভায় চরিত্র মাধুরিতার অতি মনোরম, অত বড় দুরুদ ও সালাম আপনার উপর। মুসলমান বাবাজিরা রে আমার, 51তম মাহফিল। আমরা মনে করি সকালের নাস্তা খাইয়া দুপুরে খাইতে মনে চাইলে মনে হয় যেন সকালের নাস্তাটা পেটের ভিতরে হজম হইছে। দুপুরে খানা খাইয়া বিকালে নাস্তা করতে মনে চাইলে মনে করি পেট ভালো আছে, পেটের খাবার হজম হয়েছি। আমরাও মনে করি আল্লাহ যদি 50 বছরের তাফসীরটা কবুল না করত, 51তম তাফসীর মাহফিল হইতো না। আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ পিছনের সবগুলো মাহফিল কবুল করে নিছে। মুসলমান বাবাজিরা রে আমার, এর যুবক খুব খেয়াল করে কথাগুলো শুনে যাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ, আমি আল্লাহ হায়াওয়ান জানোয়ার পশু পাখির নিকট থেকে তসবিহ চাই না, জিকির আজকার চাই না। আমি এদের কাছে ইবাদতও চাই না, এদের কাছে আমি বন্দেগীও চাই না। এদের ডাকটা আমার ভালো লাগে না, এদের ডাকটারে আমি পছন্দ করি না। দেখেন বিড়ালের দিকে তাকায় দেখেন, যেদিন জন্মগ্রহণ করছে আবার যেদিন মৃত্যুবরণ করছে, একটা আওয়াজ নিয়ে জন্মগ্রহণ করছে, আর একটা এই আওয়াজটা নিয়ে আবার মৃত্যুবরণ করছে, মেও মেও। ছাগলের দিকে, বকরি ভেড়ার দিকে তাকান, একটা আওয়াজ নিয়ে জন্মগ্রহণ করেছে, আবার একটা আওয়াজ নিয়ে মৃত্যুবরণ করছে। অথচ আল্লাহ ডাক দিয়া কয়, তোমার মুখের ভিতরের জিহ্বাটার ভিতরে আমি আল্লাহ আওয়াজ চালু করে দিয়া, আমি আল্লাহ তোমারে দিয়া কত ধরনের ডাক দেওয়াইছি। তুমি যখন আমারে আল্লাহ কয়া ডাক দেও, তোমার বাচ্চা তোমারে আব্বা কয়া ডাক দিলে যেমন তোমার কলিজা শীতল হয়ে যায়। লক্ষণ কলার যুবক, আল্লাহ কয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, মা নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো নিকট থেকে জন্ম নেই ওই নাই। তুমি যদি তাফসীর মাহফিলে বইসা আমার একটা ডাক দেও,
তোমার বাচ্চাটা আব্বা কইয়া ডাক দিলে তোমার যেমন মজা লাগে, ভালো লাগে, তুমি একটা ডাক দিলে এর চেয়ে কোটি গুণ বেশি মজা আমি আল্লাহর কাছে লাগে। এজন্য আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালিসানাহু ওয়াশাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এরে বান্দা, কথা বলার যোগ্যতা আমি দিছি, কথা বলার শক্তি আমি দিলাম। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না গলার কণ্ঠ, আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন বক? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার। আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার, ঢেউয়ের মাঝে কে দিল রে কল কলতান। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আমার আল্লাহ তাআলার দান। জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান বাবাজিরা রে আমার, এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, তোমাদের মাঝে আমি আল্লাহ নবী পাঠাইছি। আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী দিয়া সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইয়া আখিরি জামানায় আল্লাহ আপনারে আমারে পাঠাইয়া আল্লাহ ডাক দিয়া কয় এই যে একটা দরখাস্ত, খুব খেয়াল করেন, ভালো করে তাকায় শোনেন। এই যে একটা দরখাস্ত, মনে করেন আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করবেন ওই দিন 4টা দরখাস্ত আল্লাহর নিকটে পেশ করা হলো। জমিনবাসী আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ, এমন একজন দামি নবী জমিনে পাঠাইলে আমরা খুশি হইতাম। আসমানবাসী ডাক দিয়ে আল্লাহ, আসমানে তোমার হাবিবকে তোমার নবীকে পাঠাইলে আমরা খুশি হইতাম। দিন আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ, দিনের বেলা তোমার নবীরে পাঠাইলে আমরা খুশি হইতাম। রাত আল্লাহরে দরখাস্ত দিয়ে আল্লাহ, রাতের বেলা পাঠাইলে আমরা খুশি হইতাম। আওয়াজ দিয়ে বলেন তো দরখাস্ত কয়টা হইল? আরো জোরে কোন কয়টা হইল? 4টা দরখাস্ত দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কে মালিক জমিনে তোমার নবীরে চাই। আসমানবাসী ডাক দিয়ে আল্লাহ, আসমানে চাই। দিন বলে আল্লাহ দিনের অংশে পাঠাও, রাত বলে আল্লাহ রাতের অংশে পাঠাও। কিন্তু আল্লাহ ডাক দিয়ে যাও, যেহেতু 4টা দরখাস্ত করছো, আমি আল্লাহ তাআলা 4টা দরখাস্তই কবুল করে নিলাম। 4টা দরখাস্তের ভিতরে দিন এবং রাত দরখাস্ত দিল। দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের অংশে পাঠাও। নবীজির আলোচনা ও সওয়াবের কাজ, কারণ হইল নবীজি এমন একজন নবী, এই নবীর মতন দুনিয়াতে না আল্লাহর জান্নাতে এমন আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাসকিরা আইনেহে ইবাদত, নবীজির তাসকিরা, নবীজির আলোচনা ও ইবাদত, নবীজির কথা শোনা ও ইবাদত, নবীজির আলোচনায় মগ্ন হওয়া ইবাদত। এই জন্য আমি সিরাতের ওপরে কিছু কথা বলার জন্যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বাবা হ্যাঁ মুসলমান বাবাজিরা রে আমার, দিন এবং রাত আল্লাহর নিকটে দরখাস্ত করে আল্লাহ দিনে পাঠাও রাতে পাঠাও। আমার নবীর আগমনটা কিন্তু দুপুরে হয় নাই, সন্ধ্যায়ও হয় নাই, এশার নামাজের পরেও হয় নাই। আমার নবীর আগমনটা সুবহে সাদিকের সময় হইছে।
সুবহে সাদিক হলো দিন এবং রাতের মাঝামাঝি সময়কে সুবহে সাদিক বলা হয়। ওই সময় নবীজিকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিন এবং রাতের দরখাস্ত কবুল করে নিলেন। জমিনবাসী আল্লাহকে দরখাস্ত দিয়ে আল্লাহ জমিনে পাঠাও। আল্লাহ ডাক দিয়ে পাঠাইতেছি। আরব নগরীতে আল্লাহ নবীজি পাঠাইলেন, এমন একটা মায়ের ঘরে পাঠাইলেন যেই মা নবীজির পেটে নিয়া টেরই পায় নাই পেটে বাচ্চা আছে কি নাই। সুবহানাল্লাহ জোরে বলে। নবীজি দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন। ওই পেয়ারা নবী বরকতি নবী যখন মা আমেনার ঘরে আসলেন, ইতিহাস তো আপনারা জানেন বাবা। নবীজির আলোচনাটা একটু শুনলে মনটা ভালো লাগে। নবীজির আলোচনা না করলে আর কার আলোচনা আমরা করব? আমরা কার আলোচনা শুনব? নবীজিকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইয়া জমিনবাসীর দরখাস্ত আল্লাহ কবুল করলেন। আসমানবাসীর দরখাস্ত এখনো বাকি রয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, আসমানবাসীর দরখাস্ত এখনো মঞ্জুর হয় নাই। আসমানবাসীর দরখাস্ত এখন আমার নিকটে জমা আছে। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে মেরাজ করাইয়া, দেখেন মেরাজটা যে করাইল, নবীজির বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দাদাও বিদায় হয়ে গেল, চাচাও বিদায় হয়ে গেল, নবীজি মর্মাহত, নবীজি ব্যতীত। আমরা মাঝে মাঝে কই মন খারাপ হলে একটা ট্যুর দিয়ে ওগা মন ভালো হয়ে যাইব। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, আমি আল্লাহ আপনার এমন একটা ট্যুর দিব। আল্লাহ ডাক দিয়া কে ওই ট্যুরের মধ্যে অনেক শিক্ষাও থাকবে, আপনার মনও ভালো লাগবে। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে বাইতুল্লাহ থেকে সরাসরি আল্লাহ তাআলা নবীকে আরশে নিতে পারতেন। বাইতুল্লাহর বরাবর হলো আরশে আজিম, কিন্তু আল্লাহ সরাসরি না নিয়া বাইতুল মুকাদ্দাসে নিলেন। ওইখানে সমস্ত নবীদেরকে আল্লাহ জমা করে রাখলেন, কারণ ওই সমস্ত নবীরা কিতাবের ভিতরে আমার নবীর গুণগান পড়ছে, শোনাইছে, শুনছি। তাওরাতে আমার নবীর গুণগান, ইঞ্জিলে আমার নবীর গুণগান, জাবুরের কিতাবে আমার নবীর গুণগান। নবীরা গুণগান গাইছে কিন্তু সরাসরি দেখে নাই। এই জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির কইরা আমার নবীর সঙ্গে মুলাকাত করাইয়া, এক হলো নবীর সঙ্গে মুলাকাত, আরেক হলো নবীজির সহবত। সুবহানাল্লাহ জোরে কোন। 3 নম্বরে আমার নবীকে আল্লাহ ডাক দেয়, নবী, আমি বানামু আপনাকে সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম তো আমি আল্লাহ আপনারে বানাবো। এই জন্য সমস্ত নবীদেরকে মুসল্লির কাতারে দাঁড়া করাইয়া, ইমামের মুসল্লিটা এখনো খালি আল্লাহ রাইখা বলেন, ও জিবরাইল, আজকের ইমামতি আমার বন্ধুরে ছাড়া আর কাউকে মানায় না। আজকের ইমামতিটা আমার বন্ধুই করবে, কারণ আমি আল্লাহ ইমামতি করাইয়া নামাজ পড়াই আমি আল্লাহ একটা ঘোষণা দিব, ইমামুল মুরসালিন। আল্লাহ তাআলা আমার নবীর সঙ্গে অন্যান্য পয়গম্বরদেরকে মুলাকাত করায়া ইমামের একটা ঘোষণা দিয়া ওইখান থেকে যখন নিয়ে যায়, জিবরাইল আমিন যখন বাহনে করে আমার নবীর সামনের দিকে নিয়ে যায়, রাস্তায় রাস্তায় অনেক নিদর্শন নবীরে দেখাইলেন। আর দুরুদের আমল দিয়ে সেদিন আল্লাহ পাকের রসুলের কাছাকাছি থাকা যাবে। রসুলকে মহব্বত করতে হলে রসুলের উপরে বেশি বেশি উম্মতকে দুরুদের হাদিয়া পাঠাইতে হবে। তো দুরুদ থেকে দুরুদ শরীফ পড়ে পড়ে আবার কবিতাও কর, ফি হালাতিল বুদ রূহি কুনতু উরসিলুহা, ফি হালাতিল বুদ রূহি কুনতু উরসিলাহা, তুকাব্বিলুল আরদি আন্নী ওয়া হিয়া নাইবাতুন, তুকাব্বিলুল আরদি আন্নী ওয়া হিয়া নাইবাতুন। ও নবী, দূরে আছি তো দুরুদের হাদিয়া পৌঁছায় দেই, আর একটা সময় আমি আসবো আপনার রওজার কাছে। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই সৈয়দ কবির আহমদ রাফাই রহমতুল্লাহ আলাইহি একটা সময়ে নবী রওজার কাছে চলে গেছে। ওইখানে গিয়া একটা আবদার করে বসছে। আবদারটা ছোটখাটো আবদার না, গিয়ে বলতেছে, আল্লাহ নবী গো, আমি দূরে ছিলাম, আমি দুরুদের হাদিয়া পাঠাই দিছি। আজকে যেহেতু সরাসরি আইসা গেছি, আপনার হাতের সাথে একটু হাত লাগে একটু মুসাফা না করে আজকে যাবো না।
আর একটু জোরে কর। रुखसार से बुरका के जरा पर्दा उठा दूं, रुखसार से बुरका के जरा पर्दा उठा दूं, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दूं। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूं, दीदार दिखाते नहीं आवाज सुना दूं। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। নবীর আশিকরা গিয়ে গিয়ে ওখানে গিয়া এমন করে করে কবিতা পড়ে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু। এই কবিতাগুলো নবীর রওজার পাশের যেই খুঁটি আছে, খুঁটি, ওই খুঁটির মধ্যে এই দুইটা কবিতা লেখা আছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু, ফিহিল জুদ ওয়াল কারামু। জোরে কন্না আল্লাহু আকবার। তো রওজার কাছে গিয়া গিয়া এমন করে করে নবীর ইশক নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে এমন করে করে কবিতা পড়ে। তো এই কবির আহমদ রাফাই রহমতুল্লাহ আলাইহি নবীর কাছে গিয়ে বলতেছে, ওগো নবীজি, আপনি আপনার হাতের সাথে হাত লাগাই একটু মুসাফা না করে আজকে যাবেন? সুবহানাল্লাহ, জোরে বলা। আমার সাথে আজকে মুসাফা করতে নবী রওজার ভিতরে শোয়া। আল্লাহু আকবার। আরে এমন বড় বড় আশিক অতিবাহিত হয়েছে আল্লাহ পাকের রসুলের সঙ্গে দেখা করার জন্য। গ্রাম্য একজন বৌদ্ধ, সে হলো তাওরাতের হাফেজ, নবীজির সঙ্গে দেখা করার জন্য 15 দিন পর্যন্ত পায়ে হাইটা সফর করে মদিনার মাটিতে আসছে। আয়েশা শুনে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রসুল দুনিয়া থেকে বিদায় হইয়া রওজার ভিতরে শোয়া। আর ওই গ্রাম্য বৌদ্ধ তাওরাতের হাফেজ আলেম দেখা হয়েছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে। দেখা হওয়ার পরে বলে, এই মান আনতা মা ইসমুকা, তুমি কে, নাম কি? আমার নাম হচ্ছে হযরত আলী। কয় মোহাম্মদ নবী কোন কোন গানে থাকে? ওই আছে। কয় তুমি কি টের পাও নাই? কি হয়েছে? নবী তো ইন্তেকাল করছে। নবীজি রওজার ভিতরে শোয়া আছে। কয় নবীর আমি পাইলাম না, বড় আবেগ নিয়ে আসছিলাম। তো হযরত আলী বলেন, নবীজি একটা হাদিস কয়ে গেছে, আমার জানা আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রসুল বলছেন, ইন্তেকালের পরেও যদি আমার রওজা কেউ আইসা জিয়ারত করে, ওই উম্মতের জন্য হাসরের দিন সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। তুমি রওজা জিয়ারত করো, তোমার লাগে হাসরের দিন নবী সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাইব। এই গ্রামের বৌদ্ধ তাওরাতের হাফেজ আলেম সে দাঁড়ায় বলে, আলী, এটা তো অনেক পরের কথা, নগদ কিছু আছে, নগদ থাকলে আমার কিছু দেও। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বল না। আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে বলে, আলী, নবীজি সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যাইবে, এটা অনেক দূরের কথা, পরের কথা, নগদ কিছু আছে কিনা ওইটা আমারে বলো, নগদ কিছু আমার দিবা কিনা বল। তো হযরত আলী কয়, নগদ কি? আমি শুনছি আল্লাহ পাকের রসুল যে রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তার থেকে পর্যন্ত নবীজি হাইটে গেলে মেশক আম্বরের ঘ্রাণ থাকতো। আমি আরেকটা খবরও পাইছি, নবীজির গায়ের থেকে যে ঘামগুলো জড়াইতো, এই ঘামের মধ্যে বলে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যাইতো। যদিও আমি আমার নবীকে চোখ দিয়ে দেখি নাই, নবীজির কথা আমি কান দিয়ে শুনি নাই, এশকের জ্বালা ভিতরে দাও দাও করে জ্বলতেছে। আমার এশকের জ্বালা, নবীর সাক্ষাতের জ্বালাটা আমার ভিতরে দাও দাও করে জ্বলে। তবে নগদ কিছু থাকলে একটু দেও, নবীজির কোনো জামা তোমার ঘরে আছে থাকলে একটু জামাটাই দেও। আমার দিল সাক্ষী দেয়, ওই জামার মধ্যে আমার নবীর গায়ের পসিনা লাগা আছে, আর ওইটার গ্যারান্টি আমার নাকের কাছে নিলে আমি মনে হয় পাবো। জোরে করো সুবহানাল্লাহ। হযরত আলীকে একটু দাঁড়াও, আমি ঘরে যাচ্ছি। মুসলমান বাবাজিরা রে আমার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দৌড় মারলেন
ফাতেমার দরওয়াজার সামনে গিয়ে আওয়াজ দেয়, বলে বিবিরি, আমার বাবার একজন আশেক 15 দিন সফর করে আওলা কেসে পাগল বেশে আমার সঙ্গে দেখা করছে। সে বড় আজীব লোক, আমার বাবার জামাটা নিয়ে আসে নাকের সাথে মিলাইতে চায়, গায়ে লাগাইতে চায়, জামা আসেনি বলো। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী একটা জামা বড় মোহাব্বত করে ঘরে রাখছি, মাঝে মাঝে বাবার কথা মনে পড়লে জামাটার দিকে তাকাইয়া বাবার কথা মনে করি। এই জামাটা দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। এ বিবি, ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু একজন বৌদ্ধ গ্রাম্য তাওরাতের হাফেজ, সে কালিমা পরে মুসলমান হইয়া নবীর সঙ্গে দেখা করতে আসছে, মনে বড় জ্বালা, মনে বড় ব্যথা, জামাটা একটু দিয়ে দাও। হযরতে আলী বলেন, জামাটা হাতে লইয়া আমি মদিনার রওজার কিনারে আসলাম। আয়েশা দেখি এই লোকটা চোখের পানিগুলো ফালাইয়া আমার নবীর সাথে কথা কইতেছে। আমি গিয়া জামাটা তারে হাদিয়া দিয়ে বললাম, নাও, এই যে আমার নবীর একটা জামা আমার ঘরে ছিল, এই নাও জামাটা তোমার কাছে রাখো। এরে বাবাজিরা আমার, এতক্ষণ পর্যন্ত রওজার দিকে দাঁড়াইয়া সে কান্না করতেছিল, আর কি জানি নবীর সাথে কইতাছে। যেই মাত্র আল্লাহ নবীর জামাটা হাতে পাইছে গো বাপ, জামাটা হাতে লইয়া রওজার ভিতর থেকে ঘুইরা এখন খানায় কাবার দিকে তাকাইয়া রইছে। খানায় কাবার দিকে তাকাইয়া জামাটা বুকে লাগায়, মুখে লাগায়, জামাটা বারবার নাকে লাগাইয়া শ্বাস টান দেয়, আর আবেগ পুরা কণ্ঠ নিয়ে চোখের পানিগুলো পালায় আর বলে, আল্লাহর নবী গো, আপনারে দেখি নাই, জামা পাইছি, আমি বরকত নিতেছি নবীজি। আমার কানে আমি আপনার কথা শুনি নাই, চোখে আপনারে দেখি নাই। খানায় কাবার দিকে তাকাইয়া দুই চোখের পানি ফালাই আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমি একটা কসম করে বলি, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহ গো আমার কসম পুরা করবা কিনা আমি জানি না, আমার কসম পুরা না করলে আমি এইখান থেকে সরব না। যেহেতু নবীর জামা পাইছি, নবীরে চোখ দিয়া দেখি নাই, এই মুহূর্তে বলো নবীরে উঠাইয়া আমার সঙ্গে দেখা করাইবা, নাকি আমারে মৃত্যু দিয়া নবীর সঙ্গে আমারে দেখা করাইবা? যে কোনো একটা হইল আমারে দেখা করাইতে হবে নবীজির সাথে। এর মুসলমান বাবাজি, যেই মাত্র আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ এই চক্ষু দিয়া নবীরে দেখতে চাই, বলো জমিনের উপরে দেখাইবা না মাটির নিচে নিয়ে দেখাইবা। মুহূর্তের মধ্যে লোকটা তাকায়া দেখে আজরাইল তার সামনে এসে হাজির হয়ে গেছে। মালাকুল মউত তার সামনে এসে হাজির হইয়া তার রূহটা নিয়ে গেছে, লাশটা জমিনে পড়ে গেল। এরে বাপ, 2 দিন পরে হযরত আলী বলেন, আমি দেখলাম লোকটা হাসতে হাসতে সামনের দিকে দৌড়াইতেছে, চিল্লা জোরে করেন আল্লাহু আকবার। হাসতেছে আর দৌড়াইতেছে। আমি বললাম, ভাই দাঁড়াও, কই যাও? তোমার সাথে কি নবীর সঙ্গে দেখা হয়েছে কিনা বলো। আমার চক্ষুটা বন্ধ হয়েছে, রুহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাথে আমার দেখা করাইয়া দিছে, নবীজির সাথে আমার দেখা হয়ে গেছে। মুসলমান বাবাজিরা রে আমার, নবীজির সঙ্গে আশিকের দেখা হয়ে যায়, নবীজির সঙ্গে আশিকের দেখা হয়ে যায়। এজন্য আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব ওগো নবীজি, আপনার আলোচনার মধ্যে ইবাদত রেখেছি, আপনার কথাবার্তা শোনার মধ্যে আমি আল্লাহ ইবাদত রেখে দিয়েছি। আমার নবী এমন একজন বরকতি নবী, এমন একজন দামি নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, যেই নবী আঙ্গুল দিয়ে ইশারা করলি আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, কোনো জায়গার ভিতরে হাত রাখলে বরকত শুরু হয়ে যায়। আমার নবী ফাতেমার ঘরে গেলেন, গিয়ে দেখেন ফাতেমা আটার খামিরা বানাইয়া চুলার কাছে নিয়ে রুটি বানাইতেছি। আমরা নবী সুযোগ মনে কইরা ফাতেমার কাছে আস্তে করে বসে গিয়ে, আম্মা কি করো? আল্লাহ নবী আমি হাসান হোসেনের জন্য রুটি বানাইতেছি, রুটিগুলো বানাইয়া তায়ের মধ্যে দিয়া দিয়া সেকা দিতেছি। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, ফাতেমা রে রুটি কয়টা বানাইছো? কয় বাবা 2টা বানাইছি।
আর কয়টা আছে? কয় 2টা আছে। কয় দেও আমি 2টা খামিরা রুটি বানায় দিই, তারপরে তুমি সেইটা করে নিয়ে আসো। আল্লাহ নবী নিজের মেয়ের সাথে একটু কাজে অংশগ্রহণ করতে গিয়া নবীজি বরকতি হাত দিয়া খামিরা বানায়া রুটিগুলো বেলুন দিয়ে বইলা দিলেন, আর বললেন মা তুমি চুলার উপরে দিয়া রুটি বানাইয়া ঘরে নিয়ে আসো। আল্লাহ রসুল রুটি বানাইয়া দিয়া ঘরে চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবার হাত যখন রুটির খামিরার মধ্যে লাগছি, আমি তায়ের মধ্যে দিয়া কড়াইয়ের মধ্যে দিয়া রুটি বানাইবার চেষ্টা করলাম। দীর্ঘ সময় পর্যন্ত চুলার উপরে তায়ের উপরে দিলাম, রুটি আর যতই সেকি রুটি কাঁচা থাকে, আগুন স্পর্শ করেন। আল্লাহু আকবার জোরে বলেন। আগুনের তাপ তারে গ্রহণ করে না, আগুনের তাপ সে নেয় না। আমি ঘরে গিয়ে বাবার কাছে গেলাম, বাবা তুমি রুটির খামিরার মধ্যে হাত দিলা, আগের 2টা রুটি হয়ে গেছে, এই 2টা রুটি তো হইতেছে না, তুমি কি করলা বাবা? আমার মুস্কি হাসি দিয়ে কাম্মারে, যেই হাত খামিরার মধ্যে লাগছে রে, এই খামিরা দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইতে পারবে না, দুনিয়ার তাপ তার দিতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, আমি এমন একজন নবী। আল্লাহ রসুল মুসলমান বাবাজিরা অল্প খাবারের মধ্যে তুমাইরা দিয়া কয়েছে দিতে থাকো। জাবের বলেন, আমি কয়েকজনের খানা পাকাইলাম, নবীজির সব সাহাবীরে দাওয়াত দিয়া দিল। বিবির কাছে গিয়ে আমি হয়রান পেরেশান হয়ে বললাম, বিবিরি দাওয়াত দিছিলাম 4-5 জনের, নবী তো পুরা প্রহর লই আইছি। কয় দাওয়াত কি তুমি দিছ না নবী দিছি? কয় আমি দেইনি, আমার নবী দিছে। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে তুমি টেনশন করো না। রসুল আরবি জাবেরের বাড়িতে গেল, অল্প খাবারের মধ্যে একটু করে থুক মারলেন। রসুলের থুকের মধ্যে কত বরকত! আল্লাহ পাকের নবী বরকতের নবী বললেন, এ জাবের চিন্তা করো না, মেহমান বসায়া খাবার দিতে থাকো, দেখবা সব খাবার খানা খাইয়াও তোমার খাবার বেশি হবে। সব সাহাবীরা রুটি আর গোশত বন্টন করে দিয়া হযরতে জাবের কয়, আমি গোশতের কাছে গেলাম, রুটির কাছে গেলাম, গিয়ে দেখি আগের মতনই সব রয়ে গেছে, অথচ সব সাহাবীর পেট ভইরা খাওয়ানো শেষ হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা রে আমার, ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। আমার নবী হচ্ছে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবী হলো একজন বরকতি নবী, নবী হলো একজন দামি নবী। নবীজির আলোচনা শুনলো ইবাদত, নবীজির আলোচনা করো ইবাদত, নবীজির মোহাব্বত করো ইবাদত। এজন্য আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব উম্মতকে জানায়া দেন, এরা যদি আল্লাহরে ভালোবাসতে চায়, জোরে বলেন কারে? আরো জোর হবে বলেন কারে? আল্লাহকে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়ার মধ্যে যা কিছু আছে রে বাবা, সব কিছুর চেয়ে আমার নবীর আল্লাহরে বেশি ভালোবাসতে হবে। পাশাপাশি কেউ যদি আল্লাহরে ভালোবাসতে চাও, আল্লাহ ডাক দিয়ে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কেউ যদি আল্লাহরে মহব্বত করতে চাও, আল্লাহ মাপকাঠি দিয়ে কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা নবীর অনুকরণ করো, তোমরা নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। তাইলে আল্লাহকেই ভালোবাসা করা হবে। আর যারা আল্লাহরে ভালোবাসবেন, যারা আল্লাহরে মহব্বত করবেন, ওই আল্লাহ ডাক দিয়ে কয় ইত্তাকিল্লাহ। যারা আল্লাহরে ভালোবাসে তারা যেন আমারে ভয় করে। আল্লাহ জায়গায় জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা আমারে ভয় করো। তাইলে বলেন তো, যেই লোকটা আল্লাহরে ভয় করে, এই লোকটা নামাজ ছাড়তে পারবো? যেই লোকটা আল্লাহরে ভয় করে রোজা ছাড়তে পারবো? যেই লোকটা জানে পরকালে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাইব, পরকালে আল্লাহ জাহান্নামের আগুনে দগ্ধ করব, ওই লোকটা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত ছাড়তে পারে না, এই লোকটা গুনাহ করতে পারে না। যদি সে লোকটা জানে আমার মরতে হবে, কবরে যেতে হবে, রাসূল বলেছেন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ।